ধর্মনিরপেক্ষ মতবাদ বলবে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখো, রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখো, এটা বলবে ধর্মনিরপেক্ষ মতবাদ। আর ইসলাম মুসলমানকে বলবে খবরদার, রাষ্ট্র যেন ধর্ম থেকে আলাদা হতে না পারে, রাষ্ট্রকে ধর্মের আন্ডারে চালাতে হবে। এটা পরিষ্কার কথা, কোনো গোজামিলের কোনো জায়গা নাই, কথার মধ্যে অস্পষ্টতার কোনো সুযোগ নাই। সংবিধান সংশোধন হচ্ছে, 1947-এর ভাগাভাগি, 1971-এর মুক্তিযুদ্ধ, জুলাই আগস্টের 24-এর বিপ্লব, এই তিন বুনিয়াদকে সামনে রেখে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, মুসলমানদের বাংলাদেশ। এদেশে হিন্দু থাকবে, বৌদ্ধ খ্রিস্টান সবাই থাকবে। ইসলাম কায়েম হলে অন্য ধর্মাবলম্বীরা বর্তমান সময়ের চেয়েও অধিকার, নিরাপত্তা, সম্মান অনেক গুণ বেশি পাবে। তাদের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা, ধর্ম পালনের স্বাধীনতার নিরাপত্তা নিরঙ্কুশ ভাবে ইসলাম তাদেরকে প্রদান করবে। 24-এর 5ই আগস্ট দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 1 ঘন্টার মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশে ভাস্কর্য নামক সমস্ত মূর্তি তৌহিদি জনতা ভেঙে গুড়িয়ে দিয়েছে। কিন্তু হিন্দুদের কোনো মন্দিরে ফুলের টোকাও দেওয়া হয় নাই, হিন্দুদের কোনো দেবতা ভাঙ্গা হয় নাই, তাদের কোনো মূর্তিকে গালমন্দ করা হয় নাই, তাদের কোনো মূর্তির গায়ে আঁচড় দেওয়া হয় নাই। কি বুঝা গেলেন, কি বুঝলেন? পয়গামটা হলো এই, মুসলমানের জায়গায় মূর্তি চলবে না, হিন্দুরা তাদের জায়গায় মূর্তি দেবতা বানিয়ে স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে। নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। মুহতারাম হাজিরিন, ইসলামের আলোকে মুসলমানদের এলাকায় ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতি চলে না। ঐতিহাসিক ভাবেও বাংলাদেশের মাটিতে ধর্মনিরপেক্ষতার রাজনীতি চলতে পারে না।